বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। অবশেষে চীনের মাটিতে পদার্পণ করলো Redmi 9। কী সব ভাষা বলছি, পদার্পণ যেন চাঁদের মাটিতে পা রেখেছে। এবং চীনের মাটিতে Redmi 9 ফোনটা লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতবর্ষে এই ফোনটির লঞ্চের সম্ভাবনা আরও প্রখর হলো। এবং বাংলাদেশের বন্ধুরা জানেন যে ভারতবর্ষে অ্যাভেলেবেল হলেই আপনারা এটা আনঅফিসিয়ালি কিনতে পারবেন। আজকে চীনের মাটিতে Redmi 9 কিন্তু একটা অস্বাভাবিক প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমার অস্বাভাবিক মনে হয়েছে এই জন্যই, কারণ 10,000 টাকার প্রাইস পয়েন্টে এখানে এমন কিছু অফার করা হচ্ছে যেটা আজকের দিনে 10,000 টাকার প্রাইস পয়েন্টে কোনো ফোনে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনাদের যদি সামনের মাসে বা কয়েকদিনের মধ্যে ফোন কেনার থাকে, অবশ্যই আপনারা ধৈর্য ধরে Redmi 9 এই ফোনটির অপেক্ষা করতে পারেন। আজকে আমরা এই ফোনটিকে নিয়ে কথা বলবো, কি হবে এই ফোনটির স্পেসিফিকেশন, কোন প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়ান মার্কেটে আসবে, ইন্ডিয়ার বন্ধুরা কবে হাতে পাবেন, এবং বাংলাদেশের মার্কেটেই বা কোন প্রাইস পয়েন্টে যাবে এবং বাংলাদেশের বন্ধুরা বা কবে হাতে পাবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরুতেই স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এই ফোনটির দাম আপনাদের বলে দিই। এখানে 3টে র্যাম ভ্যারিয়েন্টে আপনারা ফোনগুলো অ্যাভেলেবেল পাবেন। এখানে 464 এই র্যাম ভ্যারিয়েন্টের দাম চীনের বাজারে রাখা হয়েছে 799 ইউয়ান, যেটা ভারতবর্ষের বাজারে কনভার্ট করলে ওই 8,500 টাকার আশেপাশে দাঁড়ায়। এছাড়াও পাবেন 4GB সাথে 128GB, যেটা ভারতবর্ষের প্রাইস পয়েন্টে কনভার্ট করলে দাঁড়ায় 11,000 টাকা, এবং পাবেন 6GB 128GB, যেটা ভারতবর্ষের প্রাইসে কনভার্ট করলে দাঁড়ায় ওই 13,000 টাকার আশেপাশে। এবং বাংলাদেশের প্রাইস পয়েন্টে আপনি বেস ভ্যারিয়েন্টটা মোটামুটি ধরে রাখতে পারেন 12 থেকে 13,000 টাকার মধ্যে অফিসিয়ালি পেয়ে যাবেন। এবং আনঅফিসিয়ালি একটু প্রথমের দিকে দাম বেশি হবে, তারপরে অবশ্য করেই দাম কিন্তু কমে যাবে। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.53 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি IPS প্যানেলের ডিসপ্লে। এখানে একটি ড্রপ নচ ডিসপ্লে আপনাকে প্রোভাইড করা হচ্ছে এবং ডিসপ্লেতে প্রোটেকশন থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি তাহলে Redmi Note 8 Pro এই ফোনটিকে আপনাকে মনে করিয়ে দেবে। তবে ওখানে গ্লাস বডি ছিল, এখানে কিন্তু পলিকার্বনেট বডিতে এই ফোনটি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এখানে বিভিন্ন কালার গ্রেডিয়েন্টের মিক্সচারের সাথে অসাধারণ লাগছে ফোনগুলোকে দেখতে। এখানে তো লুকস নিয়ে কোনো কথা বলার জায়গায় নেই, আর এই প্রাইস পয়েন্টে আমরা গ্লাস বডি আশাও করতে পারি না। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের Helio G80 প্রসেসর, যেটা এই প্রাইস পয়েন্টে খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট একটা প্রসেসর। এখানে PUBG বা অ্যাসফল্টের মতো গেম আপনি খেলতে পারবেন, ভালোভাবেই খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলোও আপনি এখানে অনায়াসে ইউজ করতে পারবেন। তবে একটা কথা আমি এখানে অবশ্যই শেয়ার করব, আজ থেকে 2 বছর বা 2.5 বছর আগে যে ফোনগুলো আসতো 10,000 টাকার প্রাইস পয়েন্টে, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হতো। সেখানে হয় কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 বা 625, 650 এই সমস্ত প্রসেসরগুলো দেখতাম। কিন্তু আজকে 2 বছর পরে এসে দাঁড়িয়ে আমরা এই প্রাইস পয়েন্টে সবসময় দেখছি মিডিয়াটেকের প্রসেসর, মিডিয়াটেকের Helio P35, P60, P70, G70, G80 এই সমস্ত প্রসেসরগুলো। এখানে কি ব্যক্তিগত বা গোপন কারণ আছে অলরেডি এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আপনারা যদি মিস করে গিয়ে থাকেন ভিডিওটা আই বাটনে রয়েছে, অবশ্যই একবার দেখে নেবেন কেন মোবাইল কোম্পানিগুলো এখানে মিডিয়াটেকের উপর বেশি ঝুঁকছে। আমাদের অনেকেরই কিন্তু মিডিয়াটেকের প্রসেসর পছন্দ হয় না, আমরা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর সেটাই পছন্দ করি। সেখানে একটু কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটু নিচে হোক তাও কিন্তু আমরা সেটাই পছন্দ করি। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 হলে হয়তো আমরা আরও ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করতাম। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এখানে থাকছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, এর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এছাড়াও আরেকটি ক্যামেরার মতো মনে হবে কিন্তু ওটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ওখানে কিন্তু কোনো রকম ক্যামেরা সেটআপ নেই। মোটামুটি ক্যামেরা সেটআপটাও একটা ইউনিক ডিজাইনের মধ্যে দেওয়া হয়েছে। এরপরে যদি আপনি সেলফি তুলতে ভালোবাসেন, ওই ড্রপ নচ স্ক্রিনের মধ্যে আপনার জন্য থাকবে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং এই প্রাইস পয়েন্টে এই ক্যামেরা সেটআপকে মেনে নেওয়াই যায়। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি আপ টু 1080p রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, স্লো মোশন, EIS এর মতো সমস্ত ফিচার্স। এরপরে যদি আমরা ফোনটি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি তাহলে এখানে 5020 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি থাকছে, যেটা আপনার একদিনের চলার পক্ষে যথেষ্ট। আপনি যতই PUBG বা অ্যাসফল্টের মতো গেম খেলুন, হেভি গেম খেলুন, তাহলেও কিন্তু একদিন ব্যাটারি ব্যাকআপ এটা দিয়ে দেবে। এছাড়াও থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, USB Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক। সুতরাং একটা কম্প্যাক্ট ডিভাইস, একটা যদি আপনি 10,000 টাকার প্রাইস পয়েন্টে কোনো একটা ডিভাইস কিনতে চান, অবশ্যই এটা একটা পারফেক্ট ডিভাইস। এছাড়াও এখানে আপনি প্লাস প্রুফ ডিজাইন পাবেন, ট্রিপল কার্ড স্লট পাবেন, 2টো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম এখানে ইউজ করতে পারবেন। এছাড়াও এখানে সমস্ত সেন্সর অ্যাভেলেবেল থাকছে ফেস আনলকের সুবিধা। এছাড়াও এর ব্যাক প্যানেলে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমার মনে হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাক প্যানেলের তুলনায় এখন সাইড প্যানেলে একটু বেশি
ট্রেন্ডিং। এই ফোনটিতে যদি বেশি ক্লেম করা হয়ে যাচ্ছে জানি, তাও সাইড প্যানেলে দিলে হয়তো আরও বেটার হতো। এরপরে আমরা কথা বলবো এই ফোনটি কবে ইন্ডিয়ার বাজারে আসছে এবং কোন প্রাইস পয়েন্টে আসছে। মোটামুটি যেটা চায়নার বাজারে দাম রাখা হয়েছে 8,500 টাকা, আপনি ইন্ডিয়ার বাজারে ধরে রাখতে পারেন 9 থেকে 10,000 টাকার মধ্যে আপনি ইন্ডিয়ার বাজারে অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট, অর্থাৎ 4GB 64GB। এবং জুলাই মাসের মিড উইকের মধ্যেই কিন্তু এটা ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি লঞ্চ করে যাবে, এবং বাংলাদেশের বাজারে আপনি জুলাই মাসের লাস্ট উইক থেকে এটা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, এবং বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হতে হয়তো আগস্টও হয়ে যেতে পারে। এখন দেখা যাক কত তাড়াতাড়ি আমরা এই ডিভাইসটি সামনে পাই, এবং এই ডিভাইসটি পেলে এই ডিভাইসটির আনবক্সিং সহ সমস্ত হ্যান্ডস অন রিভিউ আপনাদের সামনে অবশ্যই প্রোভাইড করব। তার জন্য কিন্তু চ্যানেলের সাথে থাকতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে। আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলে যাচ্ছেন। বেল আইকনটা কিন্তু একবারই প্রেস করবেন, না হলে আবার ওটা অফ হয়ে যাবে। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন।